48 ঘন্টা যাবৎ বাংলাদেশে বা 72 ঘন্টা 60 ঘন্টা 72 ঘন্টা যাবৎ এই বিষয়টিগুলো আলোচিত হচ্ছে। আপনি বলেন যে জাতি যখন দুর্যোগ দুর্বিপাকে, দেশ যখন ক্ষতিগ্রস্ত, সেই সময় কতিপয় স্বার্থান্বেষী মহল সচিবালয়ে কেন যেতে হলো, এটার পিছনে কি ছিল এবং এখানে ওনাদেরকে আটকিয়ে রেখে কি ফায়দা হাসিল করতে চাচ্ছিলেন, এগুলো যে ষড়যন্ত্র এটি বলে দিতে হয় না। এটি যার একটু বিচার বুদ্ধি আছে সে নিজেই বুঝতে পারে। ঘোলা পানিতে মাছ শিকার বাংলায় একটা কথা আছে। এটি এই মাইলস্টোনের ইস্যুটাকে ইস্যু করে, মাইলস্টোনের ইস্যু এক ধরনের ইস্যু, আর ওনারা যে ইস্যুতে মাঠে নেমেছিলেন সেটা ছিল একটা ভিন্ন ইস্যু। আদতে মাইলস্টোনের মানুষের পাশে দাঁড়ানো, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো, সেটি হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সেটি নিয়ে অরাজকতা সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতির দিকে দেশকে ঠেলে দেওয়ার অপচেষ্টা, এটা ষড়যন্ত্রের অংশ। এবং যারা বাংলাদেশকে গণতন্ত্রে ফিরে আসুক চায় না, এটা তাদের কাজ। যারা গণতন্ত্রকে দূরে রাখতে চায় এবং আরও সুদূর পরাহত করতে চায়, সেই ষড়যন্ত্রকারীদের অংশ। তবে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আহ্বান জানিয়েছেন গতকালকে এবং পরশুদিন যে এই পরিস্থিতিতে সুযোগ নেওয়ার চেষ্টা করেন না। আসেন সবাই একসাথে এক ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই, দেশের মানুষের পাশে দাঁড়াই, গণতন্ত্র ফিরিয়ে আনি, সেই লক্ষ্যে সবাই কাজ করি। আমি কোনো শঙ্কা দেখছি না, দেশের মানুষের মধ্যে যে ঐক্য আছে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। এটার কিন্তু একটা পজিটিভ দিকও আছে। যত কিছু বিশৃঙ্খলা করার কেউ কারো বক্তব্যে এক ধরনের মনে হচ্ছিল যে বিভাজনের সুর পরিলক্ষিত হচ্ছিল, কিন্তু আজকে দেখেন আজকের সুর হচ্ছে ঐক্যের সুর। এই ঐক্য যদি ধারণ করতে পারেন, লালন করতে পারেন, সামনের দিকে নিয়ে যেতে পারেন, কোনো ষড়যন্ত্র, কোনো বিশৃঙ্খলা এবং নির্বাচন পিছিয়ে দেওয়ার যারা চিন্তা ভাবনা করছেন বলে কেউ অনুমান করছেন, কিছু বাস্তবায়িত হবে না। জনগণের পাশে, জনগণের ঐক্যের কাছে জনগণই জয়যুক্ত হবে, ষড়যন্ত্রকারীরা পরাজিত হবে। আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলে দিই, আমি অত্যন্ত আশাবাদী মানুষ। আর সব সময় আমরা দেখেছি এই দেশের মানুষ কখনো হারে নাই, মানুষ জয়যুক্ত হয়েছে। এবং আমি আশাবাদী 2-4 জন কি বলল আর কে কি আচরণ করলো সেটি না, সংখ্যাগরিষ্ঠ মানুষ কি চায় সেইটি হচ্ছে বিবেচ্য বিষয়। 2-4 জন বিশৃঙ্খলাকারী সুযোগ সন্ধানী থাকতেই পারে একটি সমাজে, সেটি নিয়ে আমাদের কোনো ধরনের দুশ্চিন্তা করার কারণ নাই। যারা ম্যাটার করে, অর্থাৎ যেই সংখ্যাগরিষ্ঠ মানুষ, যে সাধারণ মানুষ সিদ্ধান্ত নেবে, তারা যদি ঐক্যবদ্ধ থাকে এবং সেটি যে ঐক্যবদ্ধ থাকবে সেটি আমি বিশ্বাস করি। এবং ইনশাআল্লাহ অনৈক্য সৃষ্টি করার যারা পরিকল্পনা করছেন তাদের ওইটা কল্পনার মধ্যেই থাকবে, বাস্তবে আসবে না।